আমাদের প্রধানমন্ত্রী ইলন মাস্ক কোথাকার এক ব্যবসায়ী তার বাচ্চাদের কোলে নিয়ে তিনি খেলে দুলে এসছেন, তিনি একবারও বলতে পারছেন না যে মহাশয় ট্রাম্প আপনি আপনার বন্ধু হতে পারেন কিন্তু ভারতবর্ষের কোনো বিষয় আপনি নাক গলাবেন না। কেন বলতে পারছেন না? তার দেখুন, এই মুহূর্তে কার কোথায় নিঃশ্বাস আবার বন্ধ হয়ে আসছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি শাসনে গোটা ভারতবর্ষের মানুষের নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে সেইটা যদি কেউ দেখতে না পান তাহলে তার রাজনৈতিক বোধ নিয়ে আমার নেহাতি করুণা রয়েছে। কারণ আজ প্রায় 1 মাস হতে চললো যারা আমাদের 26 জনকে সহনাগরিককে সম্পূর্ণ নিরপরাধ মানুষগুলিকে মেরে চলে গেছে, আজও তাদের কোনো খোঁজ নেই। সুমনদা, তাদের নামে পোস্টার দেওয়া হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, পোস্টার সাটানো হয়েছে যে ওয়ান্টেড, তারা খুঁজে দাও, 20 লক্ষ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছে। এত কিছু যুদ্ধ হলো না, অর্ধেক যুদ্ধ, স্ট্রাইক হলো, যা হলো, সেই 4 জনের খোঁজ আজও পাওয়া যায়নি। 4 জন না 6 জন 8 জন হোয়াট এভার, তাদের খোঁজ আজও পাওয়া যায়নি। এর মধ্যে একটু আগে কথা উঠছিল পাকিস্তান $1 বিলিয়ন লোন পেয়েছে, যে IMF থেকে পাকিস্তান $1 বিলিয়ন লোন পেয়েছে, যে টাকা দিয়ে তারা পুনরায় এই রকম সন্ত্রাসীদের পুষবে, আবার হয়তো পাঠাবে আমাদের মারার জন্য, তার বিরুদ্ধে ভারত সরকার ভোট দেয়নি। কেন দেয়নি এই প্রশ্ন আমরা তুলব না? যে ভারত সরকারের প্রধানমন্ত্রী এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে বলে এসেছিলেন আপকি বার ট্রাম্প সরকার, যে প্রধানমন্ত্রী নিজে মাত্র কদিন আগে গিয়ে ট্রাম্পের পাশে ইলন মাস্কের বাচ্চাদের কোলে নিয়ে, আমাদের প্রধানমন্ত্রী ইলন মাস্ক কোথাকার এক ব্যবসায়ী তার বাচ্চাদের কোলে নিয়ে তিনি খেলে দুলে এসছেন, তিনি একবারও বলতে পারছেন না যে মহাশয় ট্রাম্প আপনি আপনার বন্ধু হতে পারেন কিন্তু ভারতবর্ষের কোনো বিষয় আপনি নাক গলাবেন না। কেন বলতে পারছেন না? তার তো 56 ইঞ্চি ছাতি। হতে পারে তিনি সাংবাদিক সম্মেলন করতে ভয় পান, হতে পারে তিনি সুমনদের সামনে ইন্টারভিউ দিতে ভয় পান, হতে পারে তিনি পার্লামেন্টে যেতে ভয় পান, হতে পারে তিনি সর্বদল বৈঠকে যেতেও ভয় পান, কিন্তু তার পরম প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে বলতে পারছেন না? একটা ফোন তো করতে পারতেন। এমন তো নয় যে ফোনের আউটগোয়িং এ এত চার্জ যদি ফোন করতে পারেন না, ফোন করে তো বলতে পারতেন মিস্টার ট্রাম্প প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। 3 বার 4 বার 5 বার এই ডোনাল্ড ট্রাম্প মহাশয় তিনি স্টেটমেন্ট দিয়েই যাচ্ছেন, আমরা শুনেই যাচ্ছি। আরে ভাই, ভারত পাকিস্তানের 2 রাষ্ট্রপ্রধানকে বলছে ডিনারে যাও, এটা কি ছ্যাবলামো হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে কি করবেন? তিনি খেলবেন, ফুটবল খেলবেন, ক্রিকেট কে ওখানে তো সব চলে না, বেসবল খেলবেন, বাস্কেটবল খেলবেন, যা খুশি করুন, কিন্তু আমাদের দেশ 140 কোটি মানুষের দেশ, আমাদের যে প্রধানমন্ত্রীর পদ সেটা এত ফেলনা নয়। US প্রেসিডেন্ট, তার বিশাল ক্ষমতা, সব ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষমতা কিছু কম নয়। এই নরেন্দ্র মোদীর জন্য, এই বিজেপির জন্য আমাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে প্রতিদিন। আমি সরাসরি বলছি, তিনি যুদ্ধে কে জিতলো কে হারলো সেটা সমর বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, এটা আমরা মানতে পারি না। এটা আমি আশা করব শতাব্দী দেবী হন, সায়ন্তিকা দেবী হন, যেই হন, কোন দল আমার দেখার দরকার নেই, সবার উপরে দেশ, দেশের সম্মান, সেই সম্মান 70-75 বছর ধরে স্বাধীনতার পর আমরা যেটা অর্জন করেছি, কোনো এক ডোনাল্ড ট্রাম্প দুটো করে হুঙ্কার দেবেন, তিনি হাস্যরসের মতো স্টেটমেন্ট দেবেন, আমরা মেনে নেব, কোনো কথা প্রধানমন্ত্রী বলবেন না, এটা হতে পারে না। আমাদের সহনাগরিকদের আমরা হারিয়েছি, পরবর্তীকালে পাকিস্তান শেলিং করে আবার আমাদের নিরীহ মানুষজনদের মেরেছে, একজন BSF অফিসার মারা গেছেন, একজন আমলা মারা গেছেন, একের পর এক ক্ষতি আমাদের হবে, আর ডোনাল্ড ট্রাম্প খালি ওখান থেকে স্টেটমেন্ট দেবেন আমরা শুনবো।